একেবারেই অন্যতম গুরুত্বপূর্ণ খবর, কেননা নবম, দশম, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার সময় বাড়ালো সর্বোচ্চ আদালত এবং সেটা বাড়িয়ে হলো, অর্থাৎ 31শে ডিসেম্বরের পরিবর্তে 31শে অগস্ট। 31শে অগস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 2025-এর 31শে ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে 2026-এর 31শে অগস্ট। 8 মাস বাড়ল নিয়োগ প্রক্রিয়া শেষের সময়সীমা। 31শে অগস্ট পর্যন্ত সবেতন চাকরি করতে পারবেন যোগ্য চাকরিহারারা। 31শে ডিসেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের লাস্ট গাইডলাইন্স ছিল। আমরাও জানতাম যে এসএসসির পক্ষে সেটা সম্ভব করা, মানে শেষ করা সম্ভব নয়, তার জন্য এসএসসিকে যেতেই হবে এক্সটেনশনের জন্য। কিন্তু আমরা একটু আশঙ্কিত ছিলাম যে কি হবে, আসলে আদৌ এক্সটেনশন দেবে কিনা, কোর্টের মর্জির উপর ডিপেন্ড করছে সব কিছু। তার জন্য আমরাও লয়ার দিয়েছিলাম এবং সেটা এক্সটেনশন হয়েছে। তো তার জন্য স্বাভাবিকভাবে একটু স্বস্তি, কারণ হচ্ছে যদি 31শে ডিসেম্বরের মধ্যে শেষও হলো না, আবার সব কিছু আটকেও গেল, তো সেক্ষেত্রে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকা যারা সম্পূর্ণ নিরপরাধ হওয়ার পরেও চাকরি হারিয়েছে, তারা কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতো এবং তাদের খুবই ক্ষতিগ্রস্ততার জায়গা যেত। কারণ আমরাও চেয়েছিলাম যাতে এক্সটেনশন হয় এবং আমরাও লয়ার দিয়েছিলাম। তো এক্সটেনশনটা হয়েছে, এটাকে আমরা পজিটিভলি নিচ্ছি। এখনো সুযোগ আছে, যারা যোগ্য শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা আছে এসএসসি 2016 প্যানেল, তাদের যোগ্য তালিকাটা এখনও কান ধরে কলকাতা হাইকোর্টে মামলা চলছে, সেখানে প্রকাশ করলে তারা সেই তালিকা অ্যাপ্রুভ করে সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেবে, সবার চাকরি ফিরে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী চান কেবলমাত্র অযোগ্য যারা টাকা দিয়েছে, যারা ঘুষ দিয়েছে, তাদেরকে বাঁচাতে হবে। 1806 জন কি অযোগ্য শিক্ষকদের তালিকা, জনগণের করের টাকা এই অযোগ্য শিক্ষকদের দেওয়া হয়েছে। আমি বিচারকদের অনুরোধ করব, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিতভাবে ব্যবস্থা নিন। জনগণের করের টাকা খরচা করে তিনি এদেরকে বেতন দিয়েছেন, কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হবে না? দেখুন, 8 মাসের এক্সটেনশন এরা যে প্রসেসের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে SLST 2, তার জন্য প্রয়োজন ছিল এবং এটা যে হবে আমরা জানি। ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্ট, অর্থাৎ 2016 প্যানেলের যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিতে ফ্রেশ সিলেকশন লিখে নিয়ে আসলো, ফ্রেশ রিক্রুটমেন্ট নিতে পারলো না টাইমের মধ্যে। এই যত প্রক্রিয়া কেবলমাত্র অযোগ্যদের বাঁচাও, নিজেদের গদি বাঁচাও, চাকরি চুরির দুর্নীতি কোনো মিলিয়ে দাও। এখন ভোট আসছে 26 সালের, মিলিয়ে দাও, গুলিয়ে দাও। ওদের চাকরি দরকার নাই, কারণ মুখ্যমন্ত্রী শিক্ষকদের চাকরি দিতে চান না। তিনি সেই টাকা দিয়ে খেলা করবেন, মেলা করবেন, দান খয়রাতি করবেন, ভিক্ষা দেবেন আর যোগ্য শিক্ষকদের মারবেন। কারণ সুপ্রিম কোর্ট বলেছিল যারা অযোগ্য তাদের বেতন ফেরত দেওয়ার কথা, এখনো পর্যন্ত বেতন ফেরত দিয়েছে? অর্থাৎ চাকরিহারারা প্রশ্ন তুলছেন, সাময়িক স্বস্তি নয়, দীর্ঘস্থায়ী সমাধান চাই এবং সেটা একমাত্র করতে পারে রাজ্য সরকার এবং এসএসসি। যোগ্য চাকরিহারারা তারা কি বলছে দেখুন। এত কিছু অনিশ্চয়তার মধ্যে আজকে সুপ্রিম কোর্টে ওই 17 এপ্রিল MA এক্সটেনশনের কেস উঠেছিল এবং যার জন্য 8 মাস মানে 31 আগস্ট পর্যন্ত এক্সটেনশন যোগ্য শিক্ষক শিক্ষিকারা পেয়েছেন। তারা আগামী দিনে এখনও স্কুলে যেতে পারবে। ধন্যবাদ বোর্ড, এসএসসি এবং পর্ষদকে, ধন্যবাদ সুপ্রিম কোর্টকে যে বিমর্ষ রোগী, মৃত্যু পথযাত্রী, তাদেরকে একটুখানি মেডিসিন দেওয়ার জন্য। এখন মূল লক্ষ্য, যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েও মানসিক দুশ্চিন্তা নিয়ে যারা পরীক্ষা বসে উত্তীর্ণ হতে পারলেন না, তাদের কথা অবশ্যই সরকার এবং কোর্ট ভাববে। কারণ আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে যেমন লড়াই চালাচ্ছিলাম সেরকম চলবে, যতক্ষণ না প্রতিটি যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। 31শে অগস্ট 2026 অবধি আমরা সকলেই স্কুল যাব এবং বেতন পাবো, এই খবরটি আমাদের কাছে সাময়িক স্বস্তি এনেছে, কিন্তু এটি কখনোই একটা পূর্ণাঙ্গ সমাধান হতে পারে না। আজকে আমাদের যে এই ডামাডোল অবস্থা, এই অনিশ্চয়তা, তার একমাত্র দায়ী প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণেই 2016 প্যানেলটি আজকে বাতিল বলে গণ্য করা হয়েছে। কমিশন বা রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যে তাদের এই নিয়োগ সম্পূর্ণ করতে না পারেন, তাদের জন্য যদি পর্যাপ্ত কিছু সময় লাগে তাহলে অবশ্যই তারা সেই আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন এবং সুপ্রিম কোর্ট
মানবিক দিক বিবেচনা করে সে রায় দেবেন, এটা আমাদের কাছে অত্যন্ত প্রত্যাশিত ছিল। কিন্তু আজকে আমরা একটা বিষয় দেখলাম, বিকাশ ভট্টাচার্য মহাশয় আজকে আবারও যোগ্য শিক্ষকদের যেভাবে টেন্টেড বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক এবং একরাশ হতাশা করুণা ছাড়া আমাদের কিছু বলার নেই। আর সুপ্রিম কোর্টের এই নির্দেশ নিয়ে এক্স হ্যান্ডেলে শিক্ষামন্ত্রী লিখেছেন, নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া 31শে আগস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগে শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছেন। নবম, দশম, একাদশ, দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। ওরা দরখাস্ত করে বলেন যে আমরা শেষ করতে পারিনি, অনেকগুলো স্টেপ নিতে হবে, এখনো রেকমেন্ডেশন আসবে, তারপরে মেডিকেল, তারপরে পুলিশ ভেরিফিকেশন, এইসবের জন্য সময় লাগবে, তাই একটু আমাদের সময় দাও। তা আদালত ওদের আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। আপনারা তো একটা আপত্তি জানাচ্ছিলেন। আমরা আপত্তি জানাচ্ছিলাম যে এই বাহানা করে ওরা এই যাদের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তাদের অ্যাপয়েন্টমেন্ট কিছুদিন টানতে চাইছে, আর যেটা আদালতকে বলা যায় না। আমাদের মনে হচ্ছে সে সামনে নির্বাচনে ওরা এটাকে একটা হাতিয়ার করার চেষ্টা করবে, কিন্তু এটা ওদের পক্ষে বইয়েরানি হবে। সুপ্রিম কোর্টকে আমরা দেখালাম যে আমরা সব স্টেপ নিয়ে নিয়েছি, কিন্তু একটা প্রসেসের মধ্যে আছে। তো যেমন আমরা 11-12-এর ফাইনাল লিস্ট, সিলেক্ট লিস্ট আমরা 7 জানুয়ারিতে বার করতে পারবো, এবং 15 জানুয়ারি থেকে আমাদের কাউন্সিলিং করতে 4 মাস লাগবে। 19-এর লিস্ট বার করতে, ফাইনাল লিস্ট বার করতে আমাদের মিডল অফ মার্চ হয়ে যাবে, আর তারপরে 4 মাস কাউন্সিলিং লাগবে। তা সুপ্রিম কোর্ট ওই জন্য 31 আগস্ট পর্যন্ত, যেটা 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল, সেটাকে এক্সটেন্ড করে দিয়েছে এক্সটেনশন। এবং এই 31 ডিসেম্বর পর্যন্ত যারা যারা চাকরিতে ছিল তারা চাকরিটা 31 আগস্ট পর্যন্ত করতে পারে। অতৃপ্ত আত্মার জন্য আমাদের এই সমস্ত হচ্ছে। জজ সাহেব জিজ্ঞেস অতৃপ্ত, হোয়াট ইজ দ্য স্পেলিং, হোয়াট ইজ দ্য হাউ টু আটার, মানে অতৃপ্ত আত্মা, আনস্যাটিসফ্যাক্টরি সোল। এই যে যারা করছে, বিকাশবাবুরা যাদের মামলা করছে, সিপিএম এর লোকগুলো, সব আনস্যাটিসফ্যাক্টরি সোল, বুঝতে পারছো না? কোথাও কোনো সাকসেস নেই ওদের। প্রক্রিয়াটা প্রায় 40,000 মতো অ্যাপয়েন্টমেন্ট হবে, তার মধ্যে আনটেন্টেড কত আছে? হার্ডলি 12,000। বাকিটা তো ফ্রেশারদের জন্য যাবে। 28,000 নতুন ছেলে মেয়ে চাকরি পাবে পশ্চিমবাংলায়। ওদের বক্তব্য হচ্ছে ইলেকশন পর্যন্ত কোনো কিছু করতে দেবো না, ঘেঁটে দে, সব ঘেঁটে ঘুটে দে। একদিকে যখন যোগ্য চাকরিহারারা পথে, তখন ফের পথে নেমে প্রতিবাদ করলেন চাকরি প্রার্থীরা। তারা প্রতিবাদ করলেন প্রতীকী হাতে কেটলি নিয়ে, হাতে চায়ের কেটলি এবং চপ মুড়ি ভাজা নিয়ে তারা প্রতিবাদ করলেন। 10 নম্বর সম্পূর্ণ বাতিল করতে হবে, এই দাবিতে পথে নামলেন তারা। আমরা শিয়ালদা স্টেশনে আছি, সেখানে দেখতে পাচ্ছি প্রচুর নতুন চাকরি প্রার্থী এইভাবেই জড়ো হয়েছেন, এইভাবে প্রতীকী প্রতিবাদ করতে। এবং ডান দিকে আমরা যাকে দেখতে পাচ্ছি আরেকজন চাকরি প্রার্থী, তিনি রীতিমতো চায়ের কেটলি হাতে চা বিক্রি করার ঢঙে তিনি আন্দোলন করছেন। দেখুন, আমরা ফ্রেশাররা লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্জনার শিকার, আমরা চক্রান্তের শিকার। আমাদের সঙ্গে চক্রান্ত করা হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে, যে ফ্রেশারদের ডিভাইড করা হচ্ছে, ফ্রেশারদের সঙ্গে চক্রান্ত করা হচ্ছে, যে আমরা ফ্রেশারদের কিছু সুযোগ দিয়েছি, কিন্তু যখন প্যানেল লিস্ট বেরোবে তখন দেখা যাবে যে ফ্রেশারদের নাম শেষের দিকে। কিন্তু এইভাবে মুড়ি, চপ, সিঙ্গারা নিয়ে আপনারা মিছিল করছেন, এটাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দেখাতে চাইছি যে তোমাদের পড়াশোনা করে কি হবে, তাদের গার্জিয়ানকে দেখাতে চাইছি আপনারাও প্রতিবাদে নামুন, রাস্তায় নামুন। এরকমভাবে স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন না। আপনারা শুধু 1,000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই সন্তুষ্ট, যে
ভবিষ্যৎ কিন্তু এরকমই হতে চলেছে। এই যে সিঙ্গারা চপ ঝালমুড়ি বিক্রি করতে হবে, সুতরাং আপনারাও শহরে বা রাস্তায় প্রতিবাদে নামুন। থালার মধ্যে সিঙ্গাড়া রাখা আছে, চপ রাখা আছে, তেলে ভাজা বেগুনি রাখা আছে। সত্যি বলতে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষিত করে, চাকরিগুলো আমাদের চুরি করে তারা আমাদের এই চপ শিল্প খুলতে বলেছেন। তিনি নিদান দিয়েছেন বলে আমরা এই চপ শিল্প খুলেছি। আজকে চপ বিক্রি করতে এসেছি এই রাস্তায়, কলকাতা মহানগরীর বুকে। দেখতে পাবেন এখানে 40 ঊর্ধ্ব অনেক ছেলে আছে যারা ক্যাটাগরির জন্য শুধুমাত্র পরীক্ষাটাতে বসতে পেয়েছে, যারা 60 নাম্বার পেয়েছে, যারা আজ পর্যন্ত বিয়ের পিড়িতে বসতে পায়নি। তাদের জীবন চলে গেছে, যৌবন চলে গেছে, আজ মেধাটাও চুরি হয়ে গেছে। এ দায় কে নেবে? জানি খেলতে পারবো না ওনার সঙ্গে আমরা, বলেই আমরা কিন্তু এই যে সিঙ্গাড়া আর এই যে চপ আর এই যে বেগুনি আমরা রাস্তায় বিক্রি করছি। কোনো কাজই ছোট নয়। গতকাল চা বিক্রি করা নিয়ে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি। প্রধানমন্ত্রী যখন বললাম চায় বেচতেছে তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।